টেক জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল। হ্যালো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের বেস্ট একটি স্ক্রিন লক শেয়ার করব। বেস্ট এই কারণেই বলছি, যদি আপনার আশেপাশের কেউ আপনার পাসওয়ার্ডটি দেখেও নেয় তবুও সে আপনার ফোনটি খুলতে পারবে না। শুধু স্ক্রিন লক নয়, এটির মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ লক, তাছাড়া ওয়ালপেপার, বিভিন্ন রকমের ওয়ালপেপার খুব সহজেই পেয়ে যাবেন। আপনাকে আলাদা আলাদা করে আর অ্যাপ ইনস্টল করতে হবে না। তো এই অ্যাপটির আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, যেটি হচ্ছে যদি আপনার ফোনটি কোনো সময় চুরি হয়ে যায়, তাহলে ওই চোর যদি আপনার ফোনটি কোনো সময় আনলক করার চেষ্টা করে, তাহলে ওই চোরের একটি ফটো আপনার ইমেলের মধ্যে চলে আসবে। তো এই হচ্ছে এই অ্যাপটির খুবই চমৎকার একটি ফিচার। আশা করছি অ্যাপটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে। তো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন স্ক্রিন লক। এই যে স্ক্রিন লক অ্যান্ড অ্যাপ লক, এই যে অ্যাপটি, এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন। দেখুন এটি ডাউনলোড হয়েছে 1 মিলিয়ন এবং এর রেটিং 4.6, খুব ভালো একটি রেটিং। আপনারা চাইলে নিচের যে রিভিউগুলো দেখে নিতে পারেন, এখানে খুব ভালো ভালো রিভিউ করেছে অনেকে। আশা করি আপনাদের অ্যাপটি অনেক উপকারে আসবে। তাহলে চলুন অ্যাপটি ওপেন করি। তো অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনাদের যা করতে হবে, এই যে দেখুন বুস্ট ইউর লক স্ক্রিন স্পিড, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটাকে অ্যানেবল করে দেবেন। এই যে পিনজেনি লকার, আপনারা যখন অ্যাপটি ইনস্টল করবেন দেখবেন ইনস্টল করার পর এর নামটি চেঞ্জ হয়ে গেছে, নামটি হয়ে যাবে পিনজেনি লকার। তো এটাকে এখানে পারমিশন দিয়ে দেবেন, দেওয়ার পর ওকে করে দেবেন। দেখুন এখন আপনাদের প্রথম কাজটি শেষ হয়ে গেছে। এখন এখানে দেখুন আপনারা বিভিন্ন ফিচার পেয়ে যাচ্ছেন। ট্রাই ইট নাও। তো এখন আপনাদের যা করতে হবে, আপনারা যদি স্ক্রিন লক ব্যবহার করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটি লক চুজ করে নিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব যে এটা চুজ করবেন, কারণ আপনারা যদি এটা চুজ করেন তাহলে আপনার পাশের কেউ যদি আপনার পাসওয়ার্ডটি দেখেও নেয় তাও ব্যবহার করতে পারবে না। তাহলে চলুন আমরা এটাই ব্যবহার করি। তো এখানে যখন ক্লিক করবেন, আপনাদের সিকিউরিটির জন্য যদি আপনারা কোনো সময় যে আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে এখানে যে সিকিউরিটি কোয়েশ্চেনটি দেবেন, এটার মাধ্যমে আপনারা আবার পাসওয়ার্ডটি খুলে নিতে পারবেন। তো এখানে আপনার ফেভারিট টিচার হিসেবে দিয়ে দেন, আমি এখানে দিচ্ছি। আপনারা ABCD যাই পারেন দিয়ে দেন, আমি এখানে ANU দিচ্ছি। দেওয়ার পর এখানে ঠিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্টার্ট সেটিং, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার পছন্দের পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ড একটি দিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এখানে দিচ্ছি 0। তারপর পাসওয়ার্ডটি আবার দেবেন। দেখুন এখানে কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে, এখানে 0 কিন্তু এখানে এসে পড়েছে। তো এই হচ্ছে অ্যাপটির মূল যে ফিচারটি, এই যে আপনার ইমেল, আপনি যে ইমেলটি এই অ্যাপটিতে ব্যবহার করতে চান, আপনার ফোনটি যদি কখনো চুরি হয়ে যায় তাহলে এই ইমেলে একটি ফটো চলে আসবে। তো এখানে জাস্ট ওকে করে দেবেন, ডান। তো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এখানে দেখুন একটি 3টি দাগ রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে ওয়েদার, এটাকে সেলসিয়াস করে দেবেন টেম্পারেচার। দেওয়ার পর ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখন আপনাদের যা করতে হবে, তাছাড়া এখানে আরও একটি ফিচার রয়েছে। দেখুন এখানে আপনারা বিভিন্ন রকমের ওয়ালপেপার, থিমস সবগুলাই পেয়ে যাবেন। এখানে দেখুন ওয়ালপেপার, দারুণ দারুণ ওয়ালপেপার রয়েছে, থিমস, লক। তো আমরা যে কাজটি করছিলাম, দেখুন লক স্ক্রিন অ্যান্ড অ্যাপস, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি আপনার ফোনে কোনো অ্যাপ লক লাগাতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন, আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন। তো আমি দিয়েছিলাম 0987। তো দেখুন এখানে আপনার সব অ্যাপ চলে এসেছে।
এখন আপনারা চাইলেই এখান থেকে আপনার যে অ্যাপ চান লক করে নিতে পারবেন। দেখুন এখানে জাস্ট ক্লিক করে দেবেন, ক্লিক করলেই লক হয়ে যাবে। তো এই অ্যাপটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাকে এক্সট্রা কোনো অ্যাপ লক ব্যবহার করতে হবে না, আপনি এটির মাধ্যমেই সব কিছু পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে অ্যাপ লক কীভাবে ব্যবহার করবেন এটি। তাছাড়া এখানে যে মূল যে ফিচারটি রয়েছে দেখুন ইন্ট্রুডার সেলফি, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অলরেডি অনই আছে, তো আপনাদের যদি এটি অফ থাকে তাহলে অন করে দেবেন। দেওয়ার পর এখানে ইমেলটি একটু চেক করে নেবেন এটা দেয়া আছে কিনা। তো আপনাদের কাজ শেষ। এখন যদি কেউ আপনার ফোনটি চুরি করে নিয়ে যায় আর সে যদি পাসওয়ার্ডটি খুলতে চায় তাহলে তার ফটো অটোমেটিক উঠে যাবে। চলুন আমরা দেখি কিভাবে এটি কাজ করে। তো আমরা সরাসরি এই যে এটা থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর দেখুন আমরা যদি এখন আমাদের মোবাইলের পাওয়ার অফ করি, তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনারা যদি এটাকে স্ক্রল করে উপরের দিকে টান দেন, এখানে কিছু আপনারা শর্টকাট সেটিংস পেয়ে যাবেন। যেমন এখানে ওয়াইফাই, তারপর স্ক্রিন রোটেন, তারপর ব্রাইটনেস, তারপর এখানে দেখুন আপনারা এখানে ফ্ল্যাশ লাইটেরও অপশন পেয়ে যাবেন। এই যে দেখুন, তা আপনাকে আর পাসওয়ার্ড খুলে ফ্ল্যাশ লাইট অন করতে হবে না। তো এসব শর্টকাট সেটিংস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি আপনার ফোনের লকটি খুলতে চান দেখুন, তো আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখন যদি কেউ যদি আপনার ফোনে হাত দেয় অথবা আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় এবং সে যদি আপনার ফোনে যে উল্টাপাল্টা পাসওয়ার্ড দেয়, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন যখন সে উল্টাপাল্টা পাসওয়ার্ড 3-4 বার দেবে, দেখুন ডিসেবল হয়ে যাবে এভাবে। তো 30 সেকেন্ড পর্যন্ত এটা ডিসেবল হয়ে থাকবে, কিন্তু সে বুঝতে পারবে না যে তার একটি ফটো অলরেডি উঠে গেছে। যদি আপনার ফোনটি চুরি হয়ে যায় তাহলে আপনার যে ইমেলটি এখানে সেট করেছিলেন সেই ইমেলে একটি ফটো চলে যাবে, সরাসরি তার ফটো। তো আপনারা খুব সহজেই সেই ত্রুটিকে ধরে নিতে পারবেন। তাছাড়া আপনার ফোনে যদি কেউ হাতও দেয় তাও আপনি খুব সহজে বুঝতে পারবেন। দেখুন এখন যদি আমরা আমাদের যে পাসওয়ার্ডটি এটি যদি আনলক করি, দেখুন দেখুন আনলক হয়ে গেছে। আনলক হওয়ার সাথে সাথে এই দেখুন এখানে একটি ফটো অলরেডি চলে এসেছে। এখানে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, এটি কিন্তু একটা পিকচার দেখুন। তো এই পিকচারটি আমার ইমেলও অলরেডি চলে এসেছে। দেখুন এখানে অনেকগুলো ফটো চলে এসেছে। তো এগুলা হচ্ছে কেউ যদি আপনার ফোনটি আনলক করার চেষ্টা করে বা আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় এবং পরবর্তীতে যদি সে আনলক করার চেষ্টা করে তাহলে তার একটি ফটো আপনার ইমেলে সরাসরি চলে আসবে। তো দেখুন আমার এখানে একটি ইমেল চলে এসেছে অলরেডি। এই যে দেখুন এখন যদি আমরা আমার ইমেলটিতে চলে যাই, এই যে দেখুন ফটোটি এখানে চলে এসেছে। তো অন্ধকারের জন্য আমি ফটোটি আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারছি না, তো আপনি তার ফটোটি খুব সহজে আপনার ইমেলে পেয়ে যাবেন এইভাবে। তো এই অ্যাপটির এই হচ্ছে একটি ইন্টারেস্টিং ফিচার। আশা করি এই অ্যাপটি যদি আপনারা ব্যবহার করেন তো আপনারা এক্সট্রা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। শুধু তাই নয়, এখানে আপনারা আপনাদের যে ফোনের অ্যাপ লকের জন্য কিছু সেটিংস পেয়ে যাবেন। এখানে দেখুন লক স্ক্রিন অ্যান্ড অ্যাপস, এখানে যদি ক্লিক করেন তো এই অ্যাপটির আরও একটি দারুণ ফিচার হচ্ছে আপনার পাশের কেউ যদি আপনার পাসওয়ার্ডটি দেখে নেয় তবুও সে খুলতে পারবে না। কারণ দেখুন এই যে 7 কিন্তু এখানে, কিন্তু পরবর্তীতে যখন আবার আপনারা আনলক করবেন তখন 7 কিন্তু এখানে থাকবে না, এটা পাল্টে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি ব্যাকে যাই, যাওয়ার পর তারপর আবার এখানে আসি, এই যে দেখুন 7 কিন্তু এখানে চলে এসেছে, বুঝতেই তো পারছেন। দেখুন এখন আবার 7 এখানে চলে এসেছে। তো এই হচ্ছে এই অ্যাপটির ইন্টারেস্টিং একটি ফিচার। তো চলুন এখন আমরা অ্যাপ লকটি দেখে নিই। পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখুন এখানে আপনারা আপনার ফোনের যত অ্যাপ রয়েছে আপনারা খুব সহজেই এটি লক করে নিতে পারবেন। ধরুন আমি আমার গ্যালারি লক করব, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, লক হয়ে গেছে। এখন যদি আমি আমার গ্যালারিতে যাই, এই হচ্ছে আমার গ্যালারি। দেখুন এই দেখুন পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ড দিয়ে আপনাকে গ্যালারিতে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা অ্যাপটির সবই ইন্টারেস্টিং ফিচার আমি আপনাদেরকে ব্যক্ত করলাম। আশা করি আপনাদের অ্যাপটি পছন্দ হয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের যে কমেন্টের উপর নির্ভর করে আমার পরবর্তী ভিডিও তৈরি করা। আপনারা কী ধরনের ভিডিও চান
প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ টেকনিক্যাল রবিন 7 ফেসবুকে গিয়ে সার্চ করে আমার ফেসবুকের যে পেজটি এটাকে লাইক করে আমাদের সাথেই থাকতে পারেন এবং আমাদেরকে ওখানে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করতে পারেন। অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।